অরুণোদয় প্রকল্প সহ সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হরিনগর ও রাজারটিলা গাঁও পঞ্চায়েত এলাকার জনসাধারণ। সরকারি গাইডলাইন অনুযায়ী বুথ স্তরে সবার মাধ্যমে তৃতীয় স্তরে অরুণোদয় হিতাধিকারীর চয়ন করার কথা রয়েছে, কিন্তু সদ্য ডিলিমিটেশনে শ্রীভূমি জেলার সাথে সংযুক্ত হওয়া দুই জিপিতে আজ পর্যন্ত সরকারিভাবে কোনো সভায় অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ। সরকারি বিভিন্ন জনহিতৈষী প্রকল্প থেকে বঞ্চিত বৃহত্তর হরিনগর এবং রাজারটিলা এলাকার জনগণ। কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে প্রতিবাদী সভায় তীব্র ক্ষোভ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, রাজারটিলা হরিনগর জিপির জনসাধারণ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রীভূমির নতুন জিপি রাজারটিলা হরিনগর জনসাধারণ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অরুণোদয় থেকে রাজারটিলা হরিনগর জিপির জনসাধারণকে বঞ্চিত করা চলবে না, চলবে না, চলবে না। অরুণোদয় থেকে রাজারটিলা এবং হরিনগর জিপির জনসাধারণ চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বিধানসভা পুনর্নির্ধারণ অর্থাৎ ডিলিমিটেশনের ফলে কাছাড় জেলার হরিনগর এবং রাজারটিলা গাঁও পঞ্চায়েত এলাকার বৃহৎ অংশ করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলাতে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এর পরিণাম ভুগতে হচ্ছে হরিনগর এবং রাজারটিলা গাঁও পঞ্চায়েত এলাকার সমস্ত জনসাধারণকে। এমনি কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, দুই প্রাক্তন জিপি সভাপতি রাহিদ আহমদ বড়ভূইয়া এবং ইসলাম উদ্দিন চৌধুরী, এআইইউডিএফ নেতা মজির উদ্দিন বড়ভূইয়া প্রমুখদের উপস্থিতিতে করইকান্দিতে দুই জিপির জনসাধারণকে নিয়ে একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। অরুণোদয় প্রকল্প বা যে কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সদ্য করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলায় অন্তর্ভুক্ত হরিনগর এবং রাজারটিলা গাঁও পঞ্চায়েত এলাকার জনসাধারণ। শীঘ্রই সমস্যাগুলো সমাধানে শ্রীভূমি জেলার জেলা শাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিভাবক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার ভুক্তভোগী জনসাধারণ। আজকে আমরা প্রতিবাদী সভা করছি করইকান্দি চৌমাথায় রাজারটিলা এবং হরিনগর জিপির জনসাধারণকে নিয়ে। কারণ হয়েছে, মুখ্য কারণ যেটা, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় তাই অরুণোদয় সিলেকশনের কারণে বলছেন প্রত্যেক পোলিং স্টেশন ওয়াইজ একটা কমিটি বানাইয়া গাঁও সভার মাধ্যমে সিলেকশন করব। কিন্তু দেখা গেছে নর্থ করিমগঞ্জে আমরা রাজারটিলা এবং হরিনগর জিপির কোনো গাঁও সভা হয় নাই এবং অরুণোদয় কিভাবে সিলেকশন করা হবে তা নিয়ে কোনো তৎপরতা নাই। আজ অব্দি আমাদের রাজারটিলা এবং হরিনগর এই দুই জিপির যারা অরুণোদয় হিতাধিকারী আছে তারা কোন জায়গায় তাদের দাবিটা তুলিয়া ধরবে তাও কোনো স্থান পাইতেছে না। তার জন্য আমরা প্রতিবাদ জানাইছি যে অতি সত্বর করিমগঞ্জের ডিসি তথা কর্মকর্তা যারা অরুণোদয়ের সঙ্গে জড়িত আছে অতি সত্বর এটা সুব্যবস্থা করা লাগে এবং শ্রীভূমিতে আমরা অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমাদেরকে অবহেলা করে রাজারটিলা এবং হরিনগর জিপির জনসাধারণকে বঞ্চিত করা চলবে না। তার জন্য যদি আমাদের এটা উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় গণতান্ত্রিক ওয়েতে আমরা প্রতিবাদ জানাবো। তৎসঙ্গে আমাদের কাটিগড়ার বিধায়ক মাননীয় খলিল উদ্দিন মজুমদার সাহেব আমাদের সঙ্গে আছেন, ভবিষ্যতেও থাকবেন। যত সময় আমাদের ন্যায্য দাবি পূরণ না হবে আমরা ততদিন পর্যন্ত আন্দোলন করে থাকবো বলে প্রতিজ্ঞাবদ্ধ। এরকম তো কোনো ব্যবস্থা সরকারে করছে না। সরকারে হয়েছে প্রত্যেক পোলিং সেন্টারও মিটিং হইতো, গাঁও সভা হইতো, ওইয়া জেনুইন মানুষের হওয়ার লাগে এটা সরকারের ঘোষণা, সরকারের ঘোষণা বলতে মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং সরকারের যেটা গাইডলাইন মানে গাইডলাইনও এই ঘোষণা। কিন্তু আজকে দেখা গেছে খাসাড়ও বিভিন্ন পোলিং সেন্টারও এটা খাসাড়ও গাঁও সভা হয়েছে পোলিং সেন্টারে, কিন্তু করিমগঞ্জ এবং শ্রীভূমি যেটা নতুন শ্রীভূমি হিসাবে আমরা কোনো গাঁও সভা পাইছি না, রাজারটিলা এবং হরিনগর পাইছি না। এটার লাগে বিশেষ করে মানুষের বহুত প্রতিবাদ আছে। আর সঠিকভাবে আমরা মন্ত্রীর লগে মেমোরেন্ডাম দিমু, আর গার্জেন মিনিস্টারে দিমু এবং ডিসির লগে আমরা দেখা হয়েছি যে মেমোরেন্ডামটা দিমু। ডিসি স্পেশাল যেটা ফান্ড রাখছে অরুণোদয়ের লাগে প্রত্যেক ডিসি গুলোর লগে একটা ফান্ড রাখা হয়েছে, এই ডিসির কোটা থেকে আমরা দেওয়ার লাগি দাবি জানাইব। আর আপনারা যারা এটা প্রতিবাদ এবং বিশেষ করে প্রত্যেক গরিবপুরা মানুষ যারা আছেন, জেনুইন মানুষ যারা হওয়ার লাগে এরা লইয়া আমরা আলোচনা করিয়া যদি প্রতিবাদ করা লাগে আরো পরবর্তী আমরা করতে বাধ্যতা থাকবো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।